নদী নৌকার এই একটা ম্যাথ কত ওয়েতে করা যায় সবগুলো ওয়ে এই ভিডিওতে দেখাবো। সো এই ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, তার জন্য ধৈর্য সহকারে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো আমি করে দেওয়ার আগে তোমরা একটু ভিডিওটা পজ করে এই ম্যাথটা নিজে নিজে ট্রাই করতে পারো। তো চলো আমরা এটা শুরু করি। তো এখানে দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে স্রোতের বেগ দলাম ইউ ইজ ইকুয়াল টু 5, এবং এরপর দেওয়া আছে নৌকার বেগ ভি ইজ ইকুয়াল টু 12। নদীর প্রস্থ নিয়ে আমাদের কাজ একটু পরে। আর নৌকা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60 ডিগ্রি কোণ। এখন এই ভ্যাক্টরগুলোই আমরা এই নৌকার উপরে অ্যাপ্লাই করব। দেখো স্রোত ডান দিকে যাচ্ছে এবং নৌকার উপরে স্রোত একটা বেগ দিচ্ছে, সেটা হচ্ছে ইউ ভ্যাক্টর। তারপর তুমি বৈঠা দ্বারা এই বরাবর একটা বেগ দিচ্ছ, বইয়ের ভাষ্যমতে সেটাই হচ্ছে নৌকার বেগ অ্যান্ড সেটাই হচ্ছে বৈঠা দ্বারা সৃষ্ট বেগ ভি, অ্যান্ড এদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো তুমি লব্ধি বের করতে চাও, তো লব্ধি কীভাবে আঁকবে তুমি, বা লব্ধি কীভাবে বের করবে, যে এই ইউ এবং ভিকে নিয়ে একটা সামান্তরিক ক্রিয়েট করবে, অ্যান্ড এই সামান্তরিকের যে কর্ণ সেই কর্ণটাই কিন্তু আমাদের লব্ধি ডাব্লিউ, তাই না? তো চলো আমরা এখন ডাব্লিউ বের করি। সো এই হচ্ছে আমাদের লব্ধি। লব্ধি ইজ ইকুয়াল টু দুইটা ভ্যাক্টরের যোগফল। তো বুঝতেই পারছো আমরা চাইলে সামান্তরিক সূত্রের মাধ্যমে এই ডাব্লিউর মান বের করতে পারবো। দেখো একটা ভ্যাক্টরের মানকে জাস্ট ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ উপরে ভ্যাক্টর চিহ্নটা দেয় না। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, মানে ইউ হচ্ছে ইউ ভ্যাক্টরের মান, ভি হচ্ছে মান, প্লাস 2 ইন্টু ইউ এর মান, ভি এর মান, মধ্যবর্তী কোণের কজ আলফা। দেখো সব মান কিন্তু উপরে দেওয়া আছে, অ্যান্ড তুমি যদি এই মানগুলো এখানে বসিয়ে দাও তাহলে আনসার আসবে রুট ওভার 229 কিলোমিটার পার আওয়ার, বা একে দশমিকে নিলে আনসার আসবে 15.13 কিলোমিটার পার আওয়ার। তোমরা এই পর্যন্ত করেই বসে থাকো, বাট দেখো লব্ধি কিন্তু একটা ভ্যাক্টর, তাই না? এই দেখো লব্ধি একটা ভ্যাক্টর, তো এর তো দিকও বের করতে হবে। তো দেখো এই যে এই কোণটা এই স্রোতের সাথে ধরলাম ডাব্লিউ থেটা কোণে আছে। সো আমরা এখন থেটা বের করতে চাই। সো টেন থেটা ইজ ইকুয়াল টু সামান্তরিক সূত্র বলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। দেখো থেটা আছে কার সাথে, ইউ এর সাথে। সো ইউ থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল নেই সে উপরে থাকবে হচ্ছে সাইন আলফা এর সাথে, এবং নিচে থাকবে হচ্ছে কজ আলফা এর সাথে। এখন দেখো সব মান দেওয়া আছে, তুমি যদি ক্যালকুলেট করো তুমি দেখবে ডান পাশে তুমি পাবে 6√3/11। এখন দেখো বাম পাশে থেটা রেখে এই টেনকে তুমি যদি ডান পাশে নিয়ে যাও তাহলে হয়ে যায় হচ্ছে টেন ইনভার্স। যদিও কথাটা আমি ঠিক বলিনি, দেখো এটা হায়ার ম্যাথে তোমরা বিপরীত ত্রিকোণমিতি পড়বে, তখন ভালো মতো বুঝতে পারবে সাইন ইনভার্স, কজ ইনভার্স, টেন ইনভার্স কি। এটা কিন্তু এমন না যে টেনটাকে আমি ডান পাশে নিয়ে গেছি ভাগ হয়ে টেন ইনভার্স হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু একদমই তার না। বাট তুমি চাইলে তোমার বোঝার সুবিধার জন্য এটা এভাবে মনে রাখতে পারো। সো এখান থেকে ক্যালকুলেট করলে তুমি দেখবে আনসার আসছে, অ্যাঙ্গেল আসছে 43.37 ডিগ্রি। বাট তোমাদেরকে আমি সাজেস্ট করব এইভাবে অঙ্কটা না করতে, কারণ সামান্তরিক সূত্রের মাধ্যমে তুমি কিন্তু যখন বাতাস থাকবে বা অন্য কোনো ফ্যাক্টর কাজ করবে তখন কিন্তু তুমি এই সামান্তরিক সূত্রের মাধ্যমে ম্যাথটা করতে পারবে না। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে উপাংশের মাধ্যমে করা। চলো এই ম্যাথটা উপাংশের মাধ্যমে করি। আচ্ছা, তো এখন আমরা 1 নং ম্যাথেরই বিকল্প শিখব, অর্থাৎ লব্ধি বের করা বিকল্প শিখব উপাংশের মাধ্যমে, অ্যান্ড এটাই তোমাদের সাজেস্ট করব করতে। তো দেখো আমাদেরকে এই ইউ এবং ভিকে উপাংশে ভাগ করতে হবে, তার জন্য আমাদের এরকম একটা ক্রস আঁকতে হবে। সো এই হচ্ছে আমাদের সেই ক্রস। দেখো এই ইউ ভ্যাক্টরের মান হচ্ছে ইউ, উপরে ভ্যাক্টর চিহ্ন দেইনি, অ্যান্ড ইউকে আসলে উপাংশে ভাগ করার দরকার পড়ে না, অথবা তুমি যদি চাও এভাবে চিন্তা করতে পারো যে ডান পাশে হচ্ছে ইউ এবং উপরের দিকে তো ইউ এর কোনো উপাংশ নেই, সো 0, ঠিক আছে? আর নর্মালি চিন্তা করলে ইউকে ভাগ করার কোনো দরকার নেই, কারণ সে তো এক্স অক্ষ বরাবরই আছে। কিন্তু ভিকে তোমার ভাগ করতে হবে, কারণ সে এক্স অক্ষ ওয়াই অক্ষ কোনো দিকেই নেই। সো যার সাথে অ্যাঙ্গেল ওই দিকে আমরা লাগাবো হচ্ছে কজ, আর উপরের দিকে আমরা অর্থাৎ লম্ব দিকে আমরা লাগিয়ে দিব হচ্ছে সাইন। যদিও দেখো ভি কজ আলফা হচ্ছে ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশের মান, ভি সাইন আলফা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান, এগুলো কিন্তু উপাংশ না, উপাংশের মান। উপাংশ হচ্ছে একটা ভেক্টর, অ্যান্ড এই ভেক্টরের মান হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, তো এখন এই হচ্ছে আমাদের লব্ধি। লব্ধিকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, অ্যান্ড এই লব্ধি যেহেতু একটা ভেক্টর একেও আমরা উপাংশে ভাগ করতে পারি। তো এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে সাপোজ ডাব্লিউ এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ডাব্লিউ ওয়াই। এক্স অক্ষ বরাবর উপাংশ ডাব্লিউ এক্স, ওয়াই অক্ষ বরাবর ডাব্লিউ ওয়াই।
এখন দেখো একটা জিনিস যে আমরা চাইলে এটা তো লিখতেই পারি লব্ধি মানে দুইটা ভেক্টরের যোগফল। এখন আমরা কি করব, এই ইকুয়েশনেই এক্স অক্ষ বরাবর উপাংশ নিব, ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ নিব। দেখো ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ তো জাস্ট ইউ, এবং ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি কজ আলফা। ঠিক আছে, তুমি চাইলে কিন্তু এটা লিখতেই পারো। অ্যান্ড এখান থেকে সব মান যদি বসিয়ে দাও তাহলে দেখবে আনসার আসছে 11 কিলোমিটার পার আওয়ার। ঠিক, তাহলে ডাব্লিউ এক্স আসছে 11। ঠিক একইভাবে এই ইকুয়েশনে তুমি কি করবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিবে, ইউ ওয়াই তারপর ভি ওয়াই। দেখো যে স্রোতের ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নেই অর্থাৎ 0, আর ভি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি সাইন আলফা। সো এখান থেকে ক্যালকুলেট করলে তুমি দেখবে যে ডাব্লিউ ওয়াই আসছে 6√3 আসছে, √3 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো সামহাও তোমাকে ডাব্লিউ এক্স এবং ডাব্লিউ ওয়াই ইউজ করে বের করতে হবে যে ডাব্লিউ কত। ঠিক আছে, চলো আমরা এটা বের করি। সো খেয়াল করে দেখো যে আমরা চাইলে এটা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স প্লাস ডাব্লিউ ওয়াই, অর্থাৎ যে কোনো ভেক্টরকে আমি চাইলে দুটো উপাংশের যোগফল আকারে কিন্তু লিখতে পারি, তাই না? এখন আমরা ডাব্লিউর মান বের করতে চাই। সো ডাব্লিউ এর মান, যাকে আমরা জাস্ট ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। দেখো তোমার যে সামান্তরিক সূত্রটা আছে তুমি চাইলে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ দুটো ভেক্টরের স্কোয়ার প্লাস 2 ইন্টু ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই কস, এদের মধ্যবর্তী কোণ কত? দেখো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে, এই হচ্ছে ডাব্লিউ এক্স আর এই হচ্ছে ডাব্লিউ ওয়াই, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো এখানে 90 ডিগ্রি। দেখো এইটুকু লাইন কিন্তু লেখার কোনো দরকার ছিল না, কারণ কস 90 ডিগ্রি মানে 0। সো আমি সরাসরি কস 90 ডিগ্রি 0 বসিয়ে জাস্ট এতটুকু লিখতাম। অ্যান্ড এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ডাব্লিউ এক্স পেয়েছিলাম 11 এবং ডাব্লিউ ওয়াই পেয়েছিলাম 6√3। সো আমি যদি এগুলো এখানে বসিয়ে দেই তাহলে আমি পাবো হচ্ছে 15.13 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আগে আমরা যা পেয়েছিলাম এখনও কিন্তু আমরা তাই পেয়েছি। তুমি ঠিক সেমভাবে কিন্তু থেটাও বের করতে পারো। দেখো ডাব্লিউ এক্স এবং ডাব্লিউ ওয়াই যদি যোগ দেওয়া হয় তাহলেই তো আমরা ডাব্লিউ পাবো, তাই না? অর্থাৎ এই ভেক্টর এবং এই ভেক্টরকে যোগ দিতে হবে, তাহলে একটা সামান্তরিক ক্রিয়েট করলাম। দেখো আয়তও কিন্তু একটা সামান্তরিক, তোমরা নিশ্চয়ই জানো এটা একটা আয়ত প্লাস এটা একটা সামান্তরিকও। অ্যান্ড এই সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণটাই হচ্ছে আমাদের লব্ধি ডাব্লিউ, তাই না? সো আমরা চাইলে এই অ্যাঙ্গেলটা বের করতে পারি। তো সামান্তরিক সূত্রের যেই সূত্র আছে তুমি সেইভাবে টেন থিটা বের করতে পারো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। অথবা তোমাদেরকে আরেকটা টেকনিক শিখিয়ে দেই। দেখো তোমাদের নিশ্চয় মনে আছে যে একটা ভেক্টরের দৈর্ঘ্য তার মান নির্দেশ করে। এই ভেক্টরের যাহাই দৈর্ঘ্য তাহাই হচ্ছে এই ভেক্টরের মান, তারপর এই ভেক্টরের যাহাই দৈর্ঘ্য সেটাই হচ্ছে এই ভেক্টরের মান। এখন দেখো তো এইটুকু দৈর্ঘ্য সমান সমান কি, যে এইটুকু দৈর্ঘ্য না, ডাব্লিউ ওয়াই। সো আমরা বলতে পারি, একটু ভালো মতো লিখি, যে এইটুকু হচ্ছে ডাব্লিউ ওয়াই। সো আমরা বলতে পারি যে টেন থিটা হচ্ছে, দেখো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বা লম্ব বাই ভূমি। ডাব্লিউ এক্স পেয়েছিলাম আমরা 11 এবং ডাব্লিউ ওয়াই পেয়েছিলাম 6√3। সো এখান থেকে যদি ক্যালকুলেট করো থেটা আসবে 43.37, অর্থাৎ আগের মতোই কিন্তু আসছে। তুমি চাইলে কিন্তু লব্ধি আরেকভাবেও বের করতে পারতে, সেটা হচ্ছে এইভাবে। ধরো ডান দিকে ডাব্লিউ এক্স এবং উপরের দিকে হচ্ছে ডাব্লিউ ওয়াই, তাই না? এখন দেখো যে ডাব্লিউ মানে কি, আবারও আগের মতোই, ডাব্লিউ মানে দুটো উপাংশের যোগফল, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফল। এখন সব কিছুকে আমরা আই এবং জেতে কনভার্ট করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ। সো ডাব্লিউ এক্স সমান সমান কি, ডাব্লিউ এক্স হচ্ছে, এই হচ্ছে ডাব্লিউ এক্স ভেক্টরের মান এবং তার সাথে একটা একক ভেক্টর লাগাতে হবে। দেখো ডাব্লিউ এক্স আছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ডাব্লিউ ওয়াই। সো ডাব্লিউ ওয়াই এর মান হচ্ছে জাস্ট ডাব্লিউ ওয়াই অ্যান্ড তার সাথে আমাদেরকে একটা একক ভেক্টর লাগাতে হবে জে ক্যাপ। এখন দেখো ডাব্লিউ এক্স কত, ডাব্লিউ এক্স হচ্ছে 11 আই ক্যাপ, এই হচ্ছে 11 আই ক্যাপ, আর ডাব্লিউ ওয়াই হচ্ছে 6√3 জে ক্যাপ, তাই না? সো আমরা এখন এই যে এইগুলো তুলে দিতে পারি, আমরা চাইলে এগুলো তুলে দিতে পারি। আমরা চাইলে লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর হচ্ছে 11 আই ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর দেওয়া আছে 6√3 জে ক্যাপ।
এখন দেখো 11 i ক্যাপ এবং 6√3 ক্যাপকে যদি আমরা যোগ দেই, যোগ দেওয়া মানে আবারও আগের মতো একটা সামান্তরিক ক্রিয়েট করা, এটাই আয়ত এটাই সামান্তরিক, অ্যান্ড এই সামান্তরিকের যে কর্ণ সেটাই হচ্ছে লব্ধি, এই দুইটা ভেক্টরের যোগফল ডাব্লিউ। সো এটা হচ্ছে ডাব্লিউ। এখন খেয়াল করে দেখো, আমি বলেছিলাম দৈর্ঘ্যই মান নির্দেশ করে, তাহলে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 11 অ্যান্ড এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে, দেখো এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 6√3, তাহলে অবভিয়াসলি এইটুকুর দৈর্ঘ্য হবে হচ্ছে তার মান 6√3। এটা তো একক ভেক্টর, এটা তো আর মান না, মান হচ্ছে এই যে 11 আর 6√3। ওকে, তো আমরা চাইলে এই জায়গায় পিথাগোরাসের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারি, কারণ দেখো তার অতিভুজ হচ্ছে ডাব্লিউ অ্যান্ড তার মান হচ্ছে জাস্ট মানটা। সো আমরা যদি এই অংশটুকুতে এই ত্রিভুজটাতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু √11 স্কোয়ার প্লাস 6√3 স্কোয়ার, অ্যান্ড এগেইন এখান থেকে আমরা আনসার পেয়েছি 15.13 কিলোমিটার পার আওয়ার। এগেইন আমরা থেটা বের করতে চাই, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে, সো tan থেটা ইজ ইকুয়াল টু এই হচ্ছে লম্ব আর এই হচ্ছে ভূমি। সো এইখান থেকে এগেইন আমরা থেটা পাবো 43.13 ডিগ্রি। ভাইরা পুরা তোমরা বিরক্ত হয়েও না, আমি আরেকটা বিকল্প শিখাতে চাই, লব্ধি যতভাবে অঙ্ক করা যায় সব এক ভিডিওতে দেখে নাও। দেখো আমরা আরেকটা বিকল্প শিখবো, বিকল্প 2, ঠিক আছে? তার জন্য কি করতে হবে, আবারও ইউ এবং ভিকে উপাংশে ভাগ করতে হবে। তোমরা না এই ক্রসটা মুখস্থ রাখবে একদম, যে ডান দিকে হচ্ছে ইউ আর ভি কজ আলফা আর উপরের দিকে হচ্ছে ভি সাইন আলফা। অবভিয়াসলি এখানে কোনো বাতাস বা অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে না। এখন দেখো যে এই দুটোকে যদি আমি যোগ দেই তাহলে তো আমি পাবো হচ্ছে ডাব্লিউ, তাই না, লব্ধি বা ডাব্লিউ, অ্যান্ড ডাব্লিউ এক্স অক্ষের সাথে বা স্রোতের সাথে থেটা কোণে আছে। তো আবারও আমরা চাইলে ডাব্লিউকে দুটো উপাংশে ভাগ করতে পারি। দেখো এক্স অক্ষ বরাবর উপাংশকে আমি বলবো ডাব্লিউ কস থেটা, যার সাথে অ্যাঙ্গেল ওদিকে কস, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশকে বলবো সাইন থেটা। অ্যাকচুয়ালি এটা উপাংশ না, এটা হচ্ছে উপাংশের মান, উপাংশ একটা ভেক্টর এবং তাদের মান হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, আবারও দেখো আগের মতোই যে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ ইজ ইকুয়াল টু এই দুইটা উপাংশের যোগফল। সো ডাব্লিউ কস থেটা ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি কস আলফা। হালকা একটু মনে করে দিই কীভাবে আসছে এটা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি। খেয়াল করে দেখো ডাব্লিউর এক্স অক্ষ বরাবর, ইউ এর এক্স অক্ষ বরাবর এবং ভি এর এক্স অক্ষ বরাবর, তাই না? যাকে তুমি যদি ক্যালকুলেট করো এই যে ডান পক্ষটা, তাহলে তুমি দেখবে যে ডাব্লিউ কজ আলফা আসছে 11 কিলোমিটার পার আওয়ার আসছে। সেটাকে আমি 1 নং দিয়ে রাখলাম। তারপর এগেইন আমি চাইলে এই যে ওয়াই অক্ষ বরাবর ডাব্লিউ সাইন থেটা আছে, সো ডাব্লিউ সাইন থেটা ইজ ইকুয়াল টু, যেহেতু স্রোতের ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নেই তাই ধরে নিলাম 0, সো 0 প্লাস ডাব্লিউ ভি সাইন আলফা। সো এখানে লিখে দিলাম ভি সাইন আলফা, অ্যান্ড তুমি যদি ক্যালকুলেট করো ডান পাশের অংশটা তাহলে দেখবে আসবে এটা 6√3। ওকে, সো এটাকে আমি 2 নং দিয়ে রাখলাম। এখন দেখো আমাদের উদ্দেশ্য কি, আমরা ডাব্লিউ বের করতে চাই, অর্থাৎ আমরা কি করতে চাই, আলফাটাকে এলিমিনেট করতে চাই। অ্যান্ড আলফাকে এলিমিনেট করার উপায় হচ্ছে, আমি যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করি তাহলে দেখবে খুব সুন্দর মতো আলফাটা এলিমিনেট হয়ে যাবে। কিভাবে হবে এখনই দেখতে পারবে তোমরা। দেখো আমি বাম পাশে এটাকে স্কোয়ার করি, বাম পাশে এটাকে স্কোয়ার করলাম, তারপর ডাব্লিউ সাইন থেটাকেও আমি স্কোয়ার করলাম, সো ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। এরপর কি বলছে যে দুইটাকে যোগ দিতে হবে, সো আমি যোগ দিয়ে দিলাম। সমান সমান চিহ্নের ডান পাশে আমি একই কাজ করব। দেখো 11 স্কোয়ার প্লাস 6√3 স্কোয়ার। ওকে, দেখো এখনই এটা এলিমিনেট হয়ে যাবে, যে আমি ডাব্লিউ স্কোয়ার যদি কমন নিয়ে নেই তাহলে কি দাঁড়াচ্ছে, কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। অ্যান্ড দেখো কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। শেষ, আমাদের থেটা নাই হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি আনসার আসে হচ্ছে এইটুকু আসছে, প্রথমত এইটুকু আসছে 229। সো এটা হচ্ছে 229। সো আমি এখান থেকে খুব অনায়াসে ডাব্লিউ বের করতে পারবো, যদি রুট করে দেই তাহলে √229 বা এটা ইজ ইকুয়াল টু কত আসে 15.13। সো দেখো এইভাবেও তুমি চাইলে কিন্তু ডাব্লিউর মান বের করতে পারবে।
এখন চলো ডাব্লিউর দিক বের করি। ডাব্লিউর দিক কীভাবে বের করতে পারবে, ওই যে মনে আছে ডাব্লিউ কস থিটা আমরা পেয়েছিলাম 11 এবং ডাব্লিউ সাইন থিটা পেয়েছিলাম আমরা 6√3, তাই তো? এটা কাজ করি, এই যে আমরা 2 নং ইকুয়েশন দেখতেছো আর এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, ভাগ দিয়ে দিই। 2 নং থেকে যদি আমরা 1 নং ভাগ দিই তাহলে কি হবে, ডাব্লিউ সাইন থিটাকে উপরে লিখতে হবে আর নিচে লিখতে হবে ডাব্লিউ কস থিটা। তারপর সাইন থিটা হচ্ছে 6√3, নিচে হচ্ছে 11। দেখো ডাব্লিউ ডাব্লিউ কাটা, তাহলে বাম পাশে রয়ে গেল কি টেন থিটা। সো টেন থিটা ইজ ইকুয়াল টু 6√3/11। অ্যান্ড এগেইন তুমি যদি এইখান থেকে থিটা এর মান বের করো ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে আনসার আসবে হচ্ছে 43.33 আসা উচিত। হ্যাঁ, 43.37, অর্থাৎ আগের মতোই কিন্তু আসছে। আচ্ছা, অনেক হয়েছে লব্ধি বের করা। এখন আমরা নদী পারাপারের সময় টি বের করব। এক পার থেকে অপর পারে যেতে কত সময় লাগে সেটাই আমরা বের করতে চাই। তো দেখো নৌকা অ্যাকচুয়ালি যাচ্ছে লব্ধি বরাবর, তাই না? যেদিকে লব্ধি ইউ আর ভি যোগ করে যে বেগ, সেই দিকেই নৌকা যাচ্ছে, অর্থাৎ নৌকার অ্যাকচুয়ালি সরণ হচ্ছে লব্ধির দিকে। সো লব্ধির দিকে তার একটা সরণ সৃষ্টি হয়েছে। সো এখন যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তো এই সরণকেও আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, যাকে আমরা এস এক্স দ্বারা প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, যাকে কিনা আমরা এস ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। এক্স অক্ষ বরাবর উপাংশকে তোমাদের বই এক্স দ্বারা প্রকাশ করেছে এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশকে প্রকাশ করা হয়েছে ডি দ্বারা। এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, সেই ফ্যাক্টটা হচ্ছে নদীর প্রস্থ কত দেওয়া আছে, 2 কিলোমিটার। বাট হোয়াট ইজ নদীর প্রস্থ? দেখো এই যে এটাই হচ্ছে নদীর প্রস্থ, তাই না? আর এটা বলা আছে হচ্ছে 2 কিলোমিটার। আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, দেখো তো এই ডি ভ্যাক্টরটার দৈর্ঘ্য, এই জি ভ্যাক্টরটার দৈর্ঘ্য কি নদীর প্রস্থের সমান না? অ্যান্ড আমরা জানি যে একটা ভ্যাক্টরের দৈর্ঘ্য তার মান নির্দেশ করে। তাহলে এই ডি ভ্যাক্টরের দৈর্ঘ্যই হচ্ছে তার মান, যা হচ্ছে ডি। অ্যান্ড যাহাই নদীর প্রস্থ তাহাই হচ্ছে ডি ভ্যাক্টরের মান। সো এখান থেকে আমরা বলতে পারি যে যাহাই হচ্ছে নদীর প্রস্থ তাহাই হচ্ছে ডি ভ্যাক্টরের মান, অ্যান্ড ওটি হচ্ছে 2 কিলোমিটার। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, যাহাই নদীর প্রস্থ তাহাই হচ্ছে ডি ভ্যাক্টরের মান। তো এখন আমরা কি করব, দেখো আমরা এই যে এই সরণ এবং ডাব্লিউকে নিয়ে একটা সমবেগের সূত্র ইউজ করব, এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি। এটা হচ্ছে সমবেগের সূত্র। আমরা ধরে নিই যে নৌকা সমবেগে যাচ্ছে। এখন সরণের ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব, ডাব্লিউর ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব, আর টাইম তো স্কেলার, এর তো উপাংশ নেওয়ার কোনো দরকার নেই। সরণের ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে ডি ডাব্লিউ ওয়াই। আচ্ছা, ডাব্লিউ ওয়াই কত তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ডান দিকে ইউ আর ভি কজ আলফা এবং উপরের দিকে হচ্ছে ভি সাইন আলফা, তাই না? সো ডাব্লিউ ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি এই ভি সাইন আলফা। সো ভি সাইন আলফা ইন্টু টি। সো দেখো এখান থেকে আমরা টি বের করতে পারি ডি বাই ভি সাইন আলফা। অ্যান্ড এই সূত্রটা আবার অনেকে মুখস্থ রাখে, বাট বি কেয়ারফুল, এই সূত্রটা মুখস্থ করার ব্যাপারে একটু সতর্ক থাকবে। তার কারণ হচ্ছে এই সূত্রটা তখনই খাটে যখন কোনো বাতাস থাকে না, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে কোনো বাতাস নেই, কিন্তু যদি বাতাস থাকে তাহলে কিন্তু এই সূত্রটা তুমি খাটাতে পারবে না। সো বি কেয়ারফুল। তো এখন আমি ডি এর মান বসিয়ে দিই, ডি হচ্ছে 2 কিলোমিটার, একটু একক সহ বসাই। আর ভি কত, দেখো ভি হচ্ছে এই যে নৌকার বেগ, ইউ এর মান হচ্ছে 5 এবং ভি এর মান হচ্ছে 12। সো ভি হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, আর সাইন হচ্ছে 60 ডিগ্রি। খেয়াল করে দেখো যে এখানে কিলোমিটার কিলোমিটার কাটা, সো যে আনসারটা তুমি পাবে সেটা জাস্ট থাকবে হচ্ছে আওয়ারে। সো ক্যালকুলেট করলে আসছে হচ্ছে 0.19 আওয়ার। তুমি চাইলে এটাকে 60 গুণ দিয়ে মিনিটে কনভার্ট করতে পারো, বাট দরকার নেই। তো নদী পারাপারের সময় বের করার জাস্ট এই একটাই, আর কোনো ওয়ে নাই। তো এখন আমরা সরণ বের করব। ওকে, চলো আমরা সরণ বের করি। এটা বের করা অনেক টেকনিক আছে, চলো আমরা প্রথমে একটা দেখি। তো দেখো আমরা কিন্তু ডি এর মান পেয়ে গেছি, তাই না? 2 কিলোমিটার। তো এখন আমাদের সামহাও এই এক্স এর মানটা বের করতে হবে। তো আবারও আমরা এই যে সেই ক্রসটা আঁকবো, ডান দিকে হচ্ছে ইউ ভি কজ আলফা, এটা একদম মুখস্থ রাখবে, উপরের দিকে ভি সাইন আলফা। এখন দেখো যে আমরা কি করব, যে সরণ এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি, এর এক্স অক্ষ বরাবর উপাংশগুলো নিয়ে কাজ করব, ডাব্লিউ এক্স ইন্টু টি। দেখো তো এস এক্স কত, এস এক্স হচ্ছে অ্যাকচুয়ালি যে এক্স, তাই না? সো আমি এক্সটা এখানে বসিয়ে দিলাম। ডাব্লিউ এক্স হচ্ছে এই দেখো ইউ আর ভি কজ আলফার যোগফল, সো ইউ প্লাস ভি কজ আলফা। আর টাইম তো একটা স্কেলার, এর তো আর কোনো কিছু দরকার নেই।
এখন দেখো আমি চাইলে সব মানগুলো বসিয়ে দিতে পারি। তুমি যদি এইটুকু ক্যালকুলেট করো তাহলে দেখবে আসবে 11 কিলোমিটার পার আওয়ার। আর টাইম কত পেয়েছিলাম এর আগের বার? 0.19 আওয়ার পেয়েছিলাম, তাই না? সো দেখো আওয়ার আর পার আওয়ার কাটা, সো এখান থেকে ক্যালকুলেট করলে আনসার আসবে হচ্ছে এক্সের মান 2.09 কিলোমিটার। তো দেখো আমি এক্স এর মানও পেয়ে গেছি। এখন আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু, দেখো এস ইজ ইকুয়াল টুকে আমরা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ আছে তাদের যোগফল আকারে লিখতে পারি। আর এস এক্স মানে কি? এস এক্স মানেই তো হচ্ছে এক্স, আর এস ওয়াই মানেই তো ডি, তাই না? তো এখন আমার কি চাই? আমি এখন সরণের মান বের করতে চাই, অর্থাৎ আমি সরণের মান যাকে আমি জাস্ট এস দ্বারা প্রকাশ করি সেটা বের করতে চাই। অ্যান্ড দেখো দুটা ভেক্টর এক্স আর ডি কিন্তু একে অপরের সাথে লম্ব বরাবর আছে। আর যদি লম্ব বরাবর থাকে তুমি সামান্তরিক সূত্রকে একটু মডিফাই করে শর্টকাট করে এইভাবে লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর তোমার যদি শর্টকাট পছন্দ না হয় ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওই যে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ডি কজ মধ্যবর্তী কোণ কত? এক্স আর ডি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর কজ 90 ডিগ্রি মানে কি 0, যা আল্লাহ তাই গুদু, আবার দেখো আগের অবস্থায় চলে আসছে। সো এখান থেকে তুমি যদি সরণকে ক্যালকুলেট করো, অর্থাৎ √2.09 স্কোয়ার প্লাস ডি এর মান 2 স্কোয়ার, সো এখান থেকে সরণের মান আসছে 2.8927 মিটার। তো তোমরা কি করো, এই যে এই জায়গায় আনসার দিয়ে বসে থাকো, কিন্তু তোমরা তো জানো না যে সরণ হচ্ছে একটা ভেক্টর। সো সরণ যদি একটা ভেক্টর হয় তার কি মানের সাথে সাথে দিক বের করতে হবে না? বাট দেখো এই ক্ষেত্রে দিক বের করার কোনো দরকার নেই। তার কারণ কি? সরণ অ্যাকচুয়ালি কোন দিকে? সরণ হচ্ছে ডাব্লিউর দিকে। অ্যান্ড তোমরা তো ডাব্লিউ কোন দিকে সেই দিকটা বের করে ফেলেছো অলরেডি। থেটা কত আসছিল? থেটা আসছিল 43.13 ডিগ্রি, তাই না? যাহাই ডাব্লিউর দিক তাহাই হচ্ছে সরণের দিক। সো ইটস ওকে, দিক বের করার কোনো দরকার নেই। ওকে, আমরা এখন সরণ বের করার অর্থাৎ 3 নং ম্যাথের একটা বিকল্প শিখব। সো বিকল্প হচ্ছে, দেখো আমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করব, এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি, একদম মেইন ফর্মুলাটাই আমরা ইউজ করব। এখন দেখো যে ডাব্লিউ সমান সমান আমরা 1 নং ম্যাথে কী পেয়েছিলাম? ওই যে আই জে কে আকারে আমরা আই পেয়েছিলাম হচ্ছে 11 আই ক্যাপ, এবং জে ক্যাপের সহগ পেয়েছিলাম হচ্ছে 6√3 জে ক্যাপ। অ্যান্ড এই জায়গায় আমরা টাইমটা লিখবো, সময় হচ্ছে 0.19। আরও এখানে অনেক কিছু ছিল, 2-4 ছিল, বাট ওইগুলো আর লেখা, আচ্ছা ঠিক আছে লেখার দরকার নেই, প্যারা নেই। সো এখন একটা কাজ করি, এই যে 11-র সাথে এটা গুণ দেই। সো 11 ইন্টু 19, তাহলে এটা আসে হচ্ছে 2.09 আই ক্যাপ। আর আমি যদি এটার সাথে এটা গুণ দেই তাহলে দেখবে প্রায় 2 আসবে। সো আমি এখানে লিখলাম হচ্ছে 2, ঠিক আছে? তাছাড়া এটা 2ই আসতে হবে, কারণ দেখো ডি এর মান কত? 2 না? সো এটা আসলে 2ই আসবে। যাকে মানে সরণের ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান কিন্তু 2ই আসবে, ঠিক আছে? তুমি দেখবে 0.1.9 সামথিং কিছু একটা আসবে, ওটা 2ই চিন্তা করবে। আচ্ছা যাই হোক, এখন দেখো এইখান থেকে আমরা সরণের মান বের করব এবং দিকও বের করব। তো সরণের দেখো এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 2.09 আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 2 জে ক্যাপ, তাই না? 2 জে ক্যাপ। এখন দেখো এই ভেক্টর আর এই ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? এই এস পাই, অর্থাৎ আমাদের এই দুইটা ভেক্টরকে নিয়ে একটা সামান্তরিক ক্রিয়েট করতে হবে। যাহাই সামান্তরিক তাহাই হচ্ছে আয়ত, অ্যান্ড এই সামান্তরিকের যেই কর্ণ সেটাই হচ্ছে তাদের যোগফল এস। এখন দেখো আবারও পিথাগোরাস অ্যাপ্লাই করব আমরা, যাহাই এই ভেক্টরের দৈর্ঘ্য তাহাই হচ্ছে তার মান 2। তাহলে এটা যদি 2 হয় তাহলে কি হবে? এটাও 2 হবে, অ্যান্ড এইটুকু দৈর্ঘ্য হবে হচ্ছে 2.09, অ্যান্ড অতিভুজটা দৈর্ঘ্য হবে জাস্ট এস। সো তুমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি সরণের মান পেয়ে যাবে। সো পিথাগোরাস অ্যাপ্লাই করলে হয় 2 স্কোয়ার প্লাস 2.09 স্কোয়ার, অ্যান্ড এখান থেকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 2.8927 মিটার। ঠিক একইভাবে তুমি দিক বের করতে পারো। তুমি জানো দিকে যে ডাব্লিউ দিকের সমানই হবে, তাও আমরা দেখি বের করে 43 ওটা আসে কিনা। সো টেন থেটা ইজ ইকুয়াল টু, দেখো লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 2.09। সো এখান থেকে থেটা বের করলে আসবে হ্যাঁ 43 একটু এদিক সেদিক আসছে, বাট সেটা সমস্যা না। 43.13 আসা উচিত ছিল, এখানে 7 আসছে। তার কারণটা খুবই সিম্পল, এই যে 0.19 পর্যন্ত নিয়েছে। এখানে যদি আরও কোনো সংখ্যা নিতাম তাহলে হয়তো এক্স্যাক্ট ভ্যালুটাই আসতো। তো যাক গে, ওটা কোনো সমস্যা না। আমরা দেখো এস এর মান পেয়ে গেছি এবং থেটা এর মানও আমরা পেয়ে গেছি।
সরণ বের করা সবার লাস্ট এবং ইজি একটা টেকনিক। দেখো আমরা চাইলে কিন্তু এটা লিখতে পারি S ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি, তাই না? দেখো তো সরণ এবং ডাব্লিউ তো একই দিকে আছে, অ্যাকচুয়ালি এটা ওয়ান ডাইমেনশনে আছে, তাই না? আর যদি ওয়ান ডাইমেনশনে থাকে তাহলে কিন্তু আমরা চাইলে উপরে ভেক্টর চিহ্নটা তুলে দিতে পারি। ওকে, S ইজ ইকুয়াল টু ডাব্লিউ টি, কারণ তারা একই দিকে আছে এই জন্য আমি দুটো ভেক্টরের চিহ্নকে উঠিয়ে জাস্ট মান নিয়ে কাজ করব। আচ্ছা, এখন দেখো আমরা ডাব্লিউ সমান সমান কি লিখতে পারি, ওই যে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের যোগফল, তাই না? অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা। এবং টি কি লিখতে পারি, যে একটু আগে সূত্র শিখিয়ে দিলাম, একদম মুখস্থ রাখতে পারো চাইলে, ডি বাই ভি সাইন আলফা। এখন তোমরা যদি এই পুরা অংশটা ক্যালকুলেট করো, অর্থাৎ ইউ হচ্ছে 5 স্কোয়ার, ভি হচ্ছে 12 স্কোয়ার প্লাস 2 গুণন 5 গুণন 12 cos 60 ডিগ্রি, আর দেখো ডি এর মান কত, ডি হচ্ছে 2 কিলোমিটার, আর ভি সাইন আলফা হচ্ছে 12 সাইন 60। সো এখান থেকে সরণ আসছে হচ্ছে, দাঁড়া একটু ক্যালকুলেট করতেছি, হ্যাঁ আবারও আগের মতোই 2.8 সামথিং কিছু একটা আসছে। সো একটু এদিক সেদিক হবে, ডান পাশের দশমিকে একটু এদিক সেদিক হবে, যেমন আমার এখানে 2.87 আসছে, আগের বার 2.89 আসছিল, বাট সেটা কোনো সমস্যা না। তুমি যদি একদম এক্স্যাক্ট মান নিতে তাহলে হয়তো একদম এক্স্যাক্ট ভ্যালুটাই আসতো। সো এইভাবে তুমি স্বর্ণের মানটা একদম ধুম করে বের করে ফেলতে পারবে। ওকে, তো নেক্সট ভিডিও হচ্ছে স্থূলকোণের উপর, তো শীঘ্রই আপলোড দিয়ে দিব। তো তোমাদের কাছে আপলোড দেওয়ার সাথে সাথেই পাওয়ার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, থ্যাংক ইউ।